মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। উল্কাপাতের খবর ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পশ্চিম বর্ধমানের জামুরিয়ার ইকরা শিল্প তালুকে। পরে শেষমেশ জানা গেল না, কোনো উল্কাপাতের ঘটনা এটা না। লাগোয়া এলাকায় থাকা গ্রেট ইস্টার্ন নামের একটি রোলিং মিল কারখানায় আরপিএম মোটরের হুইল খুলে গিয়ে ওই রোলিং মিলের চাল ফুটো হয়ে জামুরিয়ার 3 পৃথক স্থানে সে মোটর ছিটকে পড়ে। এই ঘটনায় ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। এই ঘটনায় ইকরা গ্রাম এলাকার বাউরিপাড়ায় অমর বাদ্যকর নামের এক ব্যক্তির বাড়ির উঠোনে আছড়ে পড়ে সেই যন্ত্রাংশ। এই ঘটনায় তার মেয়ে বয়স 18 ঝুলন বাদ্যকার গুরুতরভাবে আহত হয়। তার শরীরের কিছু অংশ আঘাতপ্রাপ্ত হয়। পরে দ্রুত তাকে স্থানীয় আকলপুর উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এর পাশাপাশি প্রতিবেশী অনিল বাদ্যকারের বাড়ির ছাদে ওই যন্ত্রাংশ পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে ছিটকে পড়ে অমর বাদ্যকরের বাড়ির উঠোনে। যদিও প্রথম দিকে ওই ঘটনাটি উল্কাপাতের ঘটনা বলে চারিদিকে গুজব রটে যায়, পরে অবশ্য যন্ত্রাংশ ছিটকে পড়ার খবর পেয়ে সামনে আসে। এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী ঘিরে রেখেছে এলাকাটি। কিভাবে এই ঘটনা ঘটল, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষজন এদের কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যায়, সেই সকল বিষয় নিয়েই চলছে জোর আলোচনা। জানা গেছে ইকরা এলাকাতেই নয়, ইকরার রাজা রামডাঙ্গা ও জাদুভাঙা এলাকাতেও ওই কারখানার যন্ত্রাংশ ছিটকে পড়ে। সেখানেও ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু মানুষজনের বাড়িঘর। বর্তমানে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা ঘটনায় পৌঁছে সরজমিনে ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে ওই গ্রেট ইস্টার্ন কারখানার সামনে রাস্তা অবরোধ করে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে মানুষ। এদিকে কারখানার ভেতরে গিয়ে দেখা যায় ওই কারখানার যন্ত্রাংশটি উড়ে 3টি পার্টে ছিটকে গিয়ে এই ঘটনার পরপরই বিক্ষুব্ধ মানুষজন ওই কারখানা চত্বরে ঢুকে ব্যাপকভাবে খুব ব্যক্ত হয়ে চলে ভাঙচুর। আমরা যেটা দেখলাম আমরা সাহেবদেরকে বলবো। কি দেখলেন? ওটা সাহেব বলবেন, আমি বলতে পারবো না। কি দেখলেন তো? কিভাবে ঘটতে পারে বলো। আমরা পরে বলবো। আমরা পরে ভয়াবহতা কতটা? স্যার এত মাত্রা খুব বেশি ছিল। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।